আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদয় হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করছে পুরো জাতি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পৃথক বাণীতে দেশ বিদেশে বসবাসরত সব বাংলাদেশিদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত থাকছে খালিদা হোসেনের প্রতিবেদনে। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডের নাম আজকের দিনে জানান দেন লাখো মুক্তিকামী জনতা। 24 বছরের শোষণ আর বঞ্চনার অবসান ঘটিয়ে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তপাত ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ঢাকায় এদিন পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের খবর প্রকাশ হতেই উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। যখন যেখানে মানুষ হানাদার বাহিনীর আত্মসমর্পণের খবর জেনেছেন, সেখানেই মিছিলে মিছিলে জয়োল্লাস করেছেন হাজার হাজার জনতা। মুক্তির জয়োৎসবে আবেগে আপ্লুত হয়ে কেঁদেছেন অনেকে। অভূতপূর্ব দৃশ্য, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন ভুলবো না। রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি, আমাদের সবার হাতে রাইফেল, মাথায় হেলমেট, জুতা পরা, বিধ্বস্ত অবস্থায় আমরা আর কি আছি। কয়েকদিন খাওয়া হয়নি ঠিক মতো, রাতের পর রাত হাঁটছি, যুদ্ধ করছি, রাত্রিবেলা বিশ্রাম হয় না। এই অবস্থায় আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু উৎফুল্ল মনটা প্রচন্ড অনুভব। দেশ স্বাধীন হয়েছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা। রাতে হাঁটছি, রাস্তাঘাটে দুপাশে থেকে লোকজন এসে আমাদেরকে আলিঙ্গন করছে, গালি চুমা নিচ্ছে, খাওয়া দিচ্ছে, মালা জড়িয়ে দিচ্ছে। উপরে বিল্ডিং এর দুপাশে দালান থেকে মা বোনেরা ফুলের পাপড়িও ছিঁড়ে দিচ্ছে আমাদের। জীবনে এর চেয়ে বড় পর কিছু হতে পারে না। মানুষের ভালোবাসা, দেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে দেশে, এই অনুভূতিটা এবং মানুষের ভালোবাসাটা যারা প্রত্যক্ষ করছে তারা বলে জীবনে এর চেয়ে বড় শহরে ঘটে হতে পারে না। স্বাধীনতার মুকুট ছিনিয়ে আনতে অস্ত্র কাঁধে দেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সৈনিক সবাই প্রাণপণ লড়াই করেন। অবশেষে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়। বাঙালি জাতির জীবনে আসে মুক্তির নতুন প্রভাত। যুদ্ধ করেছি আমরা কোনো খেতাব বা কোনো কিছু অর্জনের জন্য নয়, আমরা মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। অনেকেই জীবন দিয়েছে, আমিও যুদ্ধে আহত হয়েছিলাম। এই যুদ্ধে আমাদের ছাত্র, যুবক, সৈনিকেরা যে বীরত্ব প্রদর্শন করেছে, এ নিয়ে জাতি গর্ব করতে পারে। ইতিহাসে তাদের বীরত্বের উল্লেখ নাই। মনে হয় যে কয়েকটা বক্তৃতার ফলেই দেশটা স্বাধীন হয়েছে। অসংখ্য ছাত্র, যুবক ঘর বাড়ি ছেড়ে যে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের অপরিসীম বীরত্ব সূচক কর্মকাণ্ডের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে। অত্যন্ত গর্বের সাথে লক্ষ্য করেছি যে যখন পরিস্থিতিতে প্রয়োজন হয়, এই দেশের ছাত্র, যুবক, সৈনিক তারা জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধে লিপ্ত হন। তাদের দেশপ্রেমের কোনো তুলনা হয় না। যে চেতনা আর আদর্শ বিনির্মাণে লাখ লাখ বাংলাদেশির জীবন আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা, তার নতুন প্রজন্মকে যুগের পর যুগ নবশক্তিতে বলীয়ান রাখবে, এমনটাই প্রত্যাশা বীর মুক্তিযোদ্ধাদের। খালিদা হোসেন, বিটিভি নিউজ।